নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি এই কমিটি তাদের প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয়। জাহানারা ৪টি সুনির্দিষ্ট অভিযোগ তুলেছিলেন, যার দুটো অভিযোগের সপক্ষে প্রমাণ না পাওয়া গেলেও বাকি দুটো ক্ষেত্রে অশোভন আচরণের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছিল কমিটি। ফলে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা যে কোয়ালিফাইং যে রাউন্ড ছিল ওয়ার্ল্ড কাপে, সেখানে কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে। 7টা ম্যাচে তারা জিতেছে এবং এখন ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে, এখানে আসছে এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো স্কটল্যান্ডে যাবে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড অ্যান্ড বাংলাদেশ খেলবে ভেরি সুন। জুনে ইংল্যান্ডে নারী টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এই আসরে গ্রুপ 1-এ জ্যোতিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ প্রস্তুতির জন্য টুর্নামেন্টের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবেন মারুফা সুপ্তারা। আমি কর্পোরেটেও যেহেতু কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলোতে কিছু স্ট্রিক্ট প্রসিজার আছে। তো আই বিলিভ যে আমরা বিসিবি থেকে যে অ্যাকশনটা নিয়েছি, এটা একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন নিয়েছি যে কোনো ধরনের ক্রিকেটের সাথে, শুধু মহিলাদের না, পুরুষও, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যান করা হয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে নারী বিপিএল। 3টা ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে খেলবেন বিদেশি তারকা ক্রিকেটাররাও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।